হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। আমি শিবানিস ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে সকালবেলা দেখো কত কুঁদলি বেরিয়েছে গাছ থেকে। অনেক দিন ধরেই তোলা হয়নি, মানে ভালোভাবে তোলা হয়নি। প্রত্যেক দিন কম বেশি তোলা হচ্ছে, অনেক দিন ভালোভাবে তোলা হয়নি, যার জন্য এক বালতি পুরো কুঁদলি বাবা তুলে এনেছেন। আর এখানে আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে তিতলির স্কুল খুলে গেছে, তার জন্য সকাল সকালে রান্না বসিয়েছি। এই যে দেখো এখানে ডাল বসাচ্ছি, আর আজকে যেহেতু সোমবার তো আজকে ডাল বসিয়েছি। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত। আর এই যে দেখো কুঁদলি যে তোলা হলো, এক জামবাটি পুরো কুঁদলি কেটে নিয়েছি। তো এটাকে করব ভাজা, কুঁদলি ভাজা, ডাল, আলু সেদ্ধ। আর এখন তো আমের সিজন, মানে পাকা আম তো সবসময় রয়েছে। কেউ ভাত দিয়ে খায়, আবার কেউ খালি মুখেও খায়। আমি তো ভাত দিয়ে খেতে একদমই পছন্দ করি না। তারপরে দেখো এই যে বাবা কালকে একটা মিষ্টির প্যাকেট পেয়েছিলেন, শুধু মিষ্টির প্যাকেট না, ব্যাগ, ক্যালেন্ডার সব কিছুই পেয়েছিলেন। এই মানে এই প্যাকেটটা পুরো ভর্তি করে মিষ্টি ছিল, আরও অনেক রকমের মিষ্টি ছিল, ঠিক মনে নেই। কালকে রাত্রেবেলা খাওয়া হয়েছে, আর এটুকু সকালবেলা থেকে গেছে। তো এটাকে আমি এখন খাবো। এই যে দেখো এই ব্যাগটা পেয়েছে মহামায়া জুয়েলার্স থেকে, অনেকটা সোনার দোকান থেকে। আরও একটা ক্যালেন্ডারও ছিল কিন্তু। যাই হোক, এই যে দেখো বাসি পরোটা নিয়ে নিয়েছি, কালকে রাত্রেবেলা যেহেতু পরোটা হয়েছিল। এই যে পরোটা নিয়ে নিয়েছি, আর এখানে একটু খজা মিষ্টি আর একটা সোনপাপড়ি নিয়েছি। সোনপাপড়ি খেতে আমি তো একদমই পছন্দ করি না, কারণ সোনপাপড়ি কেউই খাবে না। তারপর ভাবলাম যে আমি একটা খেয়েই নিই, ফেলে দেবো বলো? তো ওর জন্য একটা সোনপাপড়ি নিয়েছি, আর এখানে হাফ খজা নিয়েছি। বেশি মিষ্টি দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না, তার জন্য অল্প করেই নিয়েছি। এখন তাড়াতাড়ি করে খেয়ে কাজে লাগতে হবে, তার কারণ হচ্ছে রান্নাবান্না করছি, বুঝতেই পারছো। আর সকালবেলার খাওয়ার অভ্যাসটা যদিও আমার নেই, আর অনেক সকাল সকাল উঠেছি, যার জন্য আমার খিদে লেগে গেছে, তার জন্য ভাবলাম যে না, খেয়েই নিই। এই যে রিক আজকে একা একা হয়ে যাবে, তার কারণ হচ্ছে সারাদিন তিতলির পেছন লাগতো, এতদিন স্কুল ছুটি ছিল। তিতলির পেছন লাগতো বিশাল, মানে তিতলি থাকলে ওর পেছন লাগে বিশাল, যার জন্য দেখো এই যে ও এখন পুরো, মানে কি বলবে, ও নিজেই কনফিউজ। যাই হোক, আর এ হচ্ছে আমাদের বৌদির বোন, তো বৌদির বোন এসেছিল, তো ও চলে যাচ্ছে, কালকে রাত্রে ছিল। এই যে সকালবেলা তিতলি স্কুল যাচ্ছে, তো ওর সাথেই চলে যাচ্ছে, ও চলে যাবে, তারপরে তিতলি স্কুল যাবে। আর এ হচ্ছে তিতলির বন্ধু, তিতলিকে ডাকতে চলে এসছে স্কুলে যাওয়ার জন্য। একটা সঙ্গী না হলে কিন্তু স্কুল যাওয়াটা মজাই হয় না, তাই না? যার জন্য দেখো এই যে ও চলে যাচ্ছে, আর রিক বলছে কি আমিও স্কুলে যাব। ও বলছে ঠিক আছে, তুমি স্কুলে যাবে, তুমি তোমার স্কুলে যাও। ও বলছে না, আমি তিতলি স্কুলেই যাব। টাটা করে দে, মাসিকে টাটা করে দে, বল আবার আসবে বলে দে। হ্যাঁ আবার টাটা। আসো আসো, তুমি আসো, গেট লাগাও, গেট লাগাও। দেখে লাগাতে পারেন আমার পাপা। লাগাও 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 লাগাও। বাহ, হয়েছে হয়েছে, থাক সেরকম থাক প্লেস। ব্লগ শুরু করব কি গাইস, এই দেখো কি হলো, কারেন্টটাই চলে গেল। মানে এত গরম লাগছে। এই দেখো এখানে একটা টেবিল ফ্যান আর উপরে একটা সিলিং ফ্যান, দুটো ফ্যান চালিয়ে এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। এই দেখো কীভাবে ঘামছি, দেখো এখনও থালা বাসন কিচ্ছু ধুইনি। রিককে ঘুম পাড়াতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। এখন বাজে হচ্ছে 1:30, ওই ঘড়িতে 5 মিনিট লেট। হ্যাঁ পুরো 1:35 হয়েছে এখন, মানে 5 মিনিট লেট আছে ওটা। বসো বসো, হ্যাঁ এটা বসো বসো। এই দেখো রিককে দেখো, ও হয়েছে। তো এইমাত্র এলাম, আর সকালবেলা যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, সেরকম কোনো কাজ ছিল না। রিকের যেহেতু খেলার সাথী নেই আর মারপিট করার সাথীও নেই, তো তার জন্য তিতলি তো স্কুলে চলে গেল। মানে সকাল থেকে দুই আড়াই ঘন্টা বসে আছি, মানে জামা কাপড় কাচা কমপ্লিট, মানে সব কিছু কাজ বাজ শেষ করে বসছিলাম একটু। ততক্ষণ থেকে আমার উপরেই কি বাজারে এরকম পড়ছিল।
স্কুলে গেছে। চুকার টিউশনে পড়ছিল। আচ্ছা, যাই হোক, দেখো গাইস, এই যে ঘুমাতে এলাম, এখন কিভাবে ঘুমাবো বলো? এই যে দেখো কারেন্ট চলে গেলো, আর এই যে দেখো কিভাবে ঘামছি, দেখো মানে কি গরম পড়েছে, কি বলবো তোমাদের, মানে কিছু বলার নেই, এত গরম পড়েছে। কাজ বাজ তো করা যাচ্ছেই না। এই দেখো এই মাত্র সিঁদুরটা পরলাম। আমি জানি সকাল থেকে কাজ বাজ করছিলাম, মানে তখন আমার মানে স্নান করার পর আমি সিঁদুর পরিনি, কারণ সিঁদুর পরলেই না এরকম জল, মানে যে ঘাম বেরিয়ে জলে ধুয়ে এরকম এইভাবে আসে, পুরো সামনের দিকে সাইডের দিকে পুরো ভেসে আসে, যার জন্য আমি পরেছিলাম না। এই মাত্র সিঁদুরটা পরলাম, আর একটু ভাবলাম যে না, এখন ফ্যানের তলে একটু বসি, আর বাসন আমি এখন ধুতে পারবো না, একটু রোদ কমুক, বিকালবেলা আমি বাসন ধোবো। আমি যদি ঘুম ধরে যাই ঘুমিয়ে যাব, যদি ঘুমও না ধরে, ঘুম ধরে না আমাকে এখন জল আনতে হবে, 3-3:30 সময় আনতে হবে জল, কারণ এখানে তো বেশি লেট হয়ে গেলে তো মানে একদমই ভিড় হয়ে যায়, জল আনা যায় না। আমার কী বলো তো, ঘুম ধরেই না। যদি তুমি পুরো মানে বলেছি যে আজকে একটু ঘুমাবো, যদি ঘুমাতে গেছি তাহলে একদমই ঘুম হবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন রিক্কি কী করে ঘুম পাড়াবো, কারেন্ট চলে গেছে, এখন তো ঘুমানোই যাবে না। আর এখানে একটু যদি বাতাস লাগতো ঘরের ভেতরে, ওই পেছন সাইডটা বাতাস লাগে, আর ছাদেও কীভাবে রোদ তোমরা জানো এখন, তো তার জন্য এখন গরমেই বসতে। বাবা নিয়ে আসো, পাখা নিয়ে আসো, আমার ছেলেও ঘামছে, পুরো ঘামছে, নিয়ে আসো, পাখা নিয়ে আসো। তো যাই হোক, আর তার জন্য আমি বললাম কাজ বাজ শেষ হয়ে গেছে, তখন আর ব্লগটা কিছুই করিনি, রান্নাবান্না করেও খাওয়া দাওয়া করে চলে গেলো, সেটুকু যে দেখালাম, তারপর থেকে আমি আর ব্লগ কী করবো বলো? জামা কাপড় ধুলাম, শুকালাম, এগুলোই কাজ। বসো, সিট ডাউন করো। কীভাবে ঘামছে, আমার থেকে আমার ছেলে বেশি ঘামছে, দেখো কীভাবে ঘামছে, দেখো বিশাল গরম। আর বাড়ি গেলে হতো, কিন্তু এই রোদের মধ্যে হেঁটে হেঁটে বাড়ি যেতে একদমই ইচ্ছা করছে না। এখন আমাদেরকে বসে বসে পাখা করি। কি বাবা? বিকালবেলা এখন এই যে দেখো কিভাবে ঘামছি, শাড়ি পরবো গেছিলাম, শাড়ি মানে এত গরম লাগছে, শাড়ি না পরে আবার এই সালোয়ারটা পরলাম। যাই হোক, এখন বেরোচ্ছি একটু, সেটা হচ্ছে বাবার জন্য ইঞ্জেকশন আনতে। বাবার কোমর ব্যথা আবার স্টার্ট হয়েছে, জানি না কেন এরকম হয়, মানে বয়স হলে মানুষের কিছু না কিছু প্রবলেম বেরায়। যাই হোক, বাবার একটু নার্ভের প্রবলেম আছে, যার জন্য মানে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, শরীরে এরকম ব্যথা হতেই থাকে। তো আজকেরও কোমরের সাইডটা একটু ব্যথা হচ্ছে, মানে বিশাল জোর, মানে বিশাল যন্ত্রণা করছে, যার জন্য বললাম যে না। তো দিদি ফোন করেছিল, প্রেসক্রিপশান পাঠিয়েছে যে ইঞ্জেকশনটা এনে দিয়ে দিতে। তো এই যে আমি চলে এসেছি ইঞ্জেকশনটা নিয়ে, তারপরে ওখানে একটা লোককে বলে এসেছি, মানে যারা ইঞ্জেকশন দেয়, যে বাড়িতে আসতে, তো একটু পরেই আসবে। আর আসার সময় এই যে পেয়ারা নিয়ে এলাম, এই পেয়ারা কাটলাম, একটু লবণ মাখিয়ে একটু পেয়ারা খাবো। এখন একটু পেয়ারা খাবো, আর ওই লোকটা আস্তে আস্তে আমাদের পেয়ারা খাওয়াও হয়ে যাবে। আর কি বলো তো, মানে বাবাই যান ইঞ্জেকশন নিতে, কারণ এতটা যন্ত্রণা হচ্ছে যে বাবা মানে হাঁটতেই পারছে না, যাবেন কি, যার জন্য আর বাবা যাবেন না। আমি বলে এসেছি, যে ও বললাম যে ঠিক আছে, 15-20 মিনিটের পরেই আমি যাব। আর কি বলো তো, লোক তো আসবে, তার অসুবিধাতেই তো আসবে, বলো তুমি যখন বলবে তখন তো আর আসবে না, তো 15-20 মিনিট পর আসবে। তারপরে দেখো, এইটা হচ্ছে তোমাদের দাদাভাই পাঠিয়েছে, এই যে দেখো রিক আমাদের এখানে। আর তোমাদের দাদাভাই কি করেছে, ভিডিও করে পাঠিয়ে দিয়েছে, যে রিককে বলছে তুমি সাইকেল পছন্দ করো, কোন সাইকেলটা নেবা। তো ওর জন্য রিক যে এইগুলো দেখছিল, বিশালভাবে দেখছিল, ও বলছে অনেক সাইকেল আছে, তো আমি 2টো সাইকেল নেবো, এরকম একটা বলছিল। যাই হোক, এইসব সাইকেলের বিশাল দাম, তো বললাম যে এখন আনার কোনো দরকার নেই, আগে যাই, মানে ওখানে যখন যাব তখন না হলে কিনবে, কারণ কিনে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই না।